আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি সেই সুলতানা চলে আসলাম আজকে নতুন একটি পর্ব নিয়ে। এই পর্বটিতে আমি আলোচনা করব মমতাদি গল্পের টাইপ 3 নিয়ে। টাইপ 3 তে আছে মূল ভাব। চলো আমরা মমতাদি গল্প থেকে আসার মতো খুব ইম্পর্টেন্ট গল্পগুলো দেখে নিই। মমতাদি গল্পটি কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, আমরা ভালো করে এটা জানবো। 19 নম্বর প্রশ্ন, মমতাদি গল্পে মমতাদির চোখের অবস্থা কেমন ছিল? নিষ্প্রভ, অচঞ্চল, নিষ্পলক বা অনুজ্জ্বল? সঠিক উত্তর হচ্ছে অচঞ্চল। অচঞ্চল বলতে বোঝাচ্ছে পানি তো আছে বাট সেটা ছলছল না, ঠিক আছে, একদম উপযুক্ত ভাবে সে তাকিয়ে আছে, এটা হচ্ছে অচঞ্চল। এবার আসছে আমরা 20-এ, মমতাদির নিঃসংকোচ আবেদন বলতে কোন আবেদনকে বোঝানো হচ্ছে? দ্বন্দ্বমুক্ত, সংকোচহীন, দ্বিধামুক্ত বা সরল? উত্তর হচ্ছে সংকোচহীন। নিঃসংকোচ মানে সে কোনো ধরনের লজ্জা ছাড়া সরল মনে সে আবেদন করলো যে আপনাদের কাজের লোক লাগবে কিনা। যাই হোক, তাহলে আমাদের 20-এর উত্তর এখানে গেল 3। এবার আসি আমরা 21-এ, মমতাদির কত টাকা মাইনে ঠিক করা হলো? মমতাদি আশা করেছিল তাকে 12 টাকা মাইনে দেওয়া হবে, বাট ঠিক করা হলো 15 টাকা। উত্তর আমাদের 3 নম্বর প্রশ্ন, মানে 21-এর 3। তারপরে দেখবো আমরা 22 নম্বর প্রশ্ন। দেখো, মমতাদি গল্পে ছেলেটির মুখে বামুন্দি ডাক শুনে মমতাদির চমকে হাসি বন্ধ করলো কেন? আত্মসম্মানের আঘাত লাগায়, আচমকা ডাক দেওয়ায়, গৃহকর্মে ব্যস্ত থাকায়, ছেলের কথা মনে পড়ায়? উত্তর হচ্ছে আত্মসম্মানে আঘাত লাগায়। এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে ব্রাহ্মণোদ্দির সংক্ষিপ্ত রূপ বামন্দি হলে তাহলে কেন তার আঘাত লাগলো? আচ্ছা, আমাদের এই গল্পের মধ্যে ব্রাহ্মণোত্তর সংক্ষিপ্ত রূপ বলতে যারা বাসা বাড়িতে কাজ করে বা গৃহকর্মে নিযুক্ত থাকে তাদেরকে ডাকা হয়, সেই হিসেবে লেখক বুঝাইছেন। এক এক জায়গায় বাংলার অর্থ লেখক যেভাবে আমাদের কাছে প্রকাশ করবেন আমরা সেভাবেই সেই গল্পটি পড়ব। তো এই জন্য মমতাদিকে যখন বাসা বাড়িতে কাজ করেন বিধায় এই নামে ডাকা হলো, ঠিক তখনই তার আত্মসম্মানে লাগার কারণে সে একটু হঠাৎ চমকে গেল। কারণ মমতাদি আগে কখনো কাজ করে নাই, এখন সে কাজ করতে এসেছে স্বামীর চাকরি না থাকার কারণে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসে আমরা 23-এ, বেশি আশকারা দিও না, জ্বালিয়ে মারবে। মমতাদি গল্পে কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? কৃতজ্ঞতা, মমতা, সতর্কতা বা দায়িত্ব? উত্তর হচ্ছে সতর্কতা। কারণ যে স্কুল পড়ুয়া বালকটি ছিল সে খুব দুষ্টুমি করত, তখন সেই স্কুল পড়ুয়া বালকের মা বলেছে বেশি আশকারা দিও না, সে তোমাকে অনেক জ্বালাবে। এই জন্য সতর্ক করার উদ্দেশ্যে তার মা মমতাদিকে এই কথাটা বলেছে। তো 23-এর 2 নম্বর গেল। পরবর্তী প্রশ্নে 24 নম্বর দেখবো। 24, মমতাদি গল্পে মাস্টারের চর খেয়ে কার গালে আঙ্গুলের দাগ দেখা গিয়েছিল? সেটা হচ্ছে অবনী। অবনী হচ্ছে স্কুল পড়ুয়া বালকের বোন, যে মাস্টার মশাই তাকে একবার চর মেরেছিল। তো 24-এর 1। 25, মমতাদি গল্পে মমতাদি তার স্বামীর কল্পিত চাকরির সংবাদে লেখককে কি খাওয়াতে চেয়েছিল? বাতাসা, রসগোল্লা, সন্দেশ বা কমলালেবু? উত্তর হচ্ছে সন্দেশ খাওয়াতে চেয়েছিল, যেহেতু এটা স্কুল পড়ুয়া বালকের খুব পছন্দ ছিল। এবার আসে আমরা 26-এ, মমতাদি কয়টি লেবু কিনেছিল? 1টি, 3টি, 2টি, 4টি? উত্তর হচ্ছে আমাদের 2টি লেবু কিনেছিল সে। 27, মমতাদি গল্পে স্কুল পড়ুয়া ছেলেটির কাছে জীবনময়ের গলিটা কেমন ছিল? স্বর্গপুরী ছিল, প্রেতপুরী ছিল, জমালয় ছিল, পিত্রলয় তুল্য ছিল? মমতাদি জমালয় ছিল, মানে মৃত্যুর বা মৃত্যু দেবতা বা মৃত্যুর পরের জীবনের যে দেবতা থাকে তাকে জমালয় বলা হয়। উত্তর 27-এর 3। এবার যাবো 28, মমতাদির ঘরে বিশৃঙ্খলার অন্ত নেই কেন? বিশৃঙ্খলা মানে হচ্ছে খুব এলোমেলো করা, সবকিছু জিনিসপত্র গোছানো নেই, বা তার ঘরের জিনিসপত্রগুলো একেবারে অসুন্দর ছিল, এই জন্য তার কাছে বিশৃঙ্খলার মনে হয়েছে। সে কারণ উত্তর হবে শ্রীহীনতা। শ্রীহীনতা মানে হচ্ছে অসুন্দর, ফার্নিচারগুলা বা জিনিসপত্রগুলো সুন্দর না থাকার কারণে সবকিছু গুছিয়ে রাখার পরও মনে হয়েছে যে ঘরের মধ্যে বিশৃঙ্খলা। এবার আসছি আমরা 29 নাম্বার, ঘরে আরেকটা জিনিস ছিল। মমতাদি গল্পের এই বাক্যে জিনিসটি কি? টাইম পিস, মেরামত করা আরসি, বছর 5-এর ছেলে। মমতাদির ছেলে অনেক কিছুই ছিল, ভাঙা টেবিল, টাইম পিস সবকিছু, বাট আরেকটা জিনিস বলতে যেটাকে বোঝানো হয়েছে সেটা হচ্ছে বছর 5-এর ছেলেকে। তো এইগুলো আমরা খুব ভালো করে পড়বো, যদিও মমতাদি গল্পের এমসিকিউ আরো অনেক, বাট আমরা 500 এমসিকিউ সাজেশন দিয়েছি যেগুলো পড়লে তুমি অনেক বেশি কমন পাবে, সেখান থেকে ইনশাআল্লাহ তুমি এগুলো পড়লে অনেক ভালো একটা সমাধান করতে পারবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।